দেখো আজ আমি বানাচ্ছি মরিচ পনির। সেই জন্যে পনিরটা আগে থেকে কেটে নিয়েছিলাম। আর একটা মিক্সিং জারে অল্প আদা, কাঁচা লঙ্কা, কাজু দিয়ে অল্প জল দিয়ে আমি পেস্ট করে নেব। তারপর একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে পনিরগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। অল্প একটু লাল করে, খুব লাল করার দরকার নেই, অল্প একটু তেলে নেড়ে নিলেই হবে। দেখো আমি নেড়ে নিচ্ছি। দেখো আমার পনির ভাজা কমপ্লিট, আমি তুলে রেখে দিয়েছি। তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম ওটার সাথে পনিরটাকে আমি আগে মেখে রেখেছিলাম। ওর উপরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, লবণ, টক দই আর পেস্টটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো লবণ, চিনি, উপর দিয়ে একটু কসুরি মেথি অ্যান্ড আমরা এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। দেখতেই পাচ্ছ ফ্রেশ ক্রিম দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে মাখতে হবে। আমি হাত দিয়েই মেখেছি, কারণ হাত দিয়ে মাখলে রান্নাটা খুব সুন্দর হয় আর মাখাটাও খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে মেখে নিয়েছি। তোমরা চাইলে স্পুন দিয়ে মাখতে পারো, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে মাখলে রান্নাটার টেস্টটা বেশি ভালো হয়। দেখতে পাচ্ছ মাখা হয়ে গেছে, আমরা ঢেকে রেখে দিয়েছি। তারপরে একটা কড়াই নিয়ে অল্প সাদা তেল দিয়ে 2 চামচ ঘি দিয়ে ফোড়নে দিয়েছি তেজপাতা, জিরে, গোটা গরম মশলা, একটু ভেজে নেব। তারপরে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, যে ক্যাপসিকামটা একটু তেলে নেড়ে নিয়ে যে পনিরের ম্যারিনেশনটা করে রেখেছিলাম ওটা তেলের ওপর দিয়ে দেব। দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নেব। ম্যারিনেশনটা দেওয়ার পরে খুব একটা বেশি রান্না করার দরকার নেই। ম্যারিনেশনটা একটু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলেই দেখবে তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসার পরে দেখো আমি দেখাচ্ছি। দেখো আমার তেল ছাড়া শুরু হয়ে গেছে। বেশিক্ষণ কিন্তু রাখিনি। তেলটা ছেড়ে আসলে অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। আসলে ধনেপাতাটাও দিতে হয়, কিন্তু আমার বাড়িতে না ধনেপাতাটা ছিল না, সেজন্য আমি দিতে পারিনি। তোমরা চাইলে ধনেপাতাটা দিতে পারো। তারপরে ওপর দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দাও।